রব্বুল আলামিন কোন কালিমার ভিতরে পৃথিবীর মানবতাকে জানাইতে চাই, বুঝাইতে চাই, দুনিয়ার মানুষ তোমরা সারাদিন কষ্ট করবে, সারাদিন পরিশ্রম করবে, ক্লান্ত শরীর নিয়ে যখন রাত্রিবেলা ঘুমাইবে, সারাদিনের ক্লান্তি, সারাদিনের কষ্ট আমি রব্বুল আলামিন ঘুমের দ্বারাই সব দূর করিয়া দিই। একজন মানুষ যখন সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলা বিছানায় ফিরতায়, সকালবেলা সমস্ত দুঃখ, কষ্ট, পেরেশানি সবকিছু ঘুমের ভিতরে আল্লাহ তাআলা করতেন। লাআল্লাকুম তাশকুরুন, রব্বুল আলামিন বলে এরপরেও মানুষ আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে না, তার কতটি খারাপ। লুকমান আলাইহিস সন্তান বলে মনোযোগ দিয়ে শুনবেন, চমৎকার কথা। লুকমান আলাইহিস সন্তান তখন কাছে নিচে যায় না, মুরব্বির কথা শোনে না। আবার হঠাৎ করে মনে পড়ে গেল বাবা তো বলেছিল মুরব্বি যদি কিছু বলে তাহলে মুরব্বির কথা শুনবা, মানবা। লুকমান আলাইহিস সন্তান তখন মুরব্বির কাছে গেল, বসার সাথে সাথে আল্লাহ কানের ভিতরে, চোখের ভিতরে এমন ঘুম দিয়ে দিল, মুহূর্তের ভিতরে সেখানে আল্লাহ তাআলা শান্তির ঘুম তার চোখের ভিতরে দিয়ে দেয়। লুকমান আলাইহিস সন্তান যখন ঘুমিয়ে পড়ল, ওই বট গাছের উপর ছিল বিশাল সাপ। এই সাপটা লুকমান আলাইহিস সন্তানের মাথায় আঘাত করলো, ধ্বংসন করলো। মুরব্বি খেয়াল করে দেখতেছে ওই সাপটা তার মাথায় কামড় দিয়েছে। মুরব্বি তখন খপ করে সাপটাকে ধরে বসলো, সাপটাকে বলতে লাগলো তুই এত বড় স্পর্ধা, এত বড় সাহস পেয়ে দিল, ওই যুবকটা বসতে চাই না, আসে না, আমি তাকে জোর করে বসাইলাম, কেন তুই কামড় দিলি, তাড়াতাড়ি ওর থেকে তুই বিষটা টেনে নে। ওই সাপটাকে ধরে তখন বিষটাকে টেনে দিল, আর ওই সাপটাকে দ্বিখণ্ড করলো। এক খণ্ড লুকমান আলাইহিস সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিল, আর এক খণ্ড ধরে ফেলে দিল। লুকমান আলাইহিস সন্তানের যখন ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার সাথে সাথেই দেখতেছে তার চোখের সামনে একটা অর্ধেক সাপ পড়ে আছে। মুরব্বি তখন বলল বাজার কোনো ভয়, কোনো কারণ নেই, কোনো ভয় করবে না, ওই সাপটা তোমার কিছুই করতে পারবে না। লুকমান আলাইহিস সন্তান তখন মুরব্বিকে বলল আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার সাথে যেতেই পারেন, আমার সাথে যদি আমার শহরের সাথী হন তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব, খুশি হব, আমি অনেক লাভবান হব। সুতরাং আপনি যদি কোনো কিছু না মনে করেন, কোনো আচরণ না করেন, তাহলে আমার সাথে যেতে পারেন। মুরব্বিকে নিয়ে তখন লুকমান আলাইহিস সন্তান রওনা করল। যাইতে যাইতে চলতে চলতে সেই মহল্লার ভিতরে, গ্রামের ভিতরে পৌঁছে যায়। গ্রামের ভিতরে যাওয়ার পরে গ্রামের লোকের কাছে যখন তার বাবার কথা পরিচয় দিল, জানি লুকমান আলাইহিস সন্তান, বাবার পরিচয় দেওয়ার সাথে সাথে মানুষগুলো পাগল পাড়া হয়ে গেল। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সন্তানকে তখন সুন্দর সুন্দর নরম বিছানা দিল, সুন্দর খাবার দিল, এবং সমাজের মুরব্বিরা বলতে লাগলো আমাদের এই গ্রামের, এই সমাজের একটা প্রথা আছে, রসম আছে, আমাদের গ্রামে যদি কোনো যুবক প্রবেশ করে তাহলে আমাদের গ্রামের সুন্দর রমণী যুবতী আছে, ওই নারীর সাথে ওই যুবকের বিবাহ সাথে কমপ্লিট করে দিব। তুমি যদি কোনো কিছু মনে না করো তাহলে ওই সুন্দরীকে তোমার সামনে আনতে পারি। লুকমান আলাইহিস সন্তানের সামনে যখন ওই সুন্দর রমণী যুবতীকে আনলো, দেখার সাথে সাথে সে মনোমুগ্ধ হয়ে গেল, পাগল পাড়া হয়ে গেল, যে এত সুন্দর মেয়ে কোনোদিন দেখি নাই, দেখি জেন না ভোগ না করি নাকি মানুষ। লুকমান আলাইহিস সন্তান তখন মুরব্বিকে বলল আঙ্কেল আমি এখন কি করবো, বিবাহ শাদী করবো না ছেড়ে দেবো না কি করতে পারি, আপনি আমাকে পরামর্শ দিন। মুরব্বি তখন বলল তোমার যদি ভালো লাগে তাহলে তুমি বিবাহ শাদী কমপ্লিট করতে পারো, কিন্তু একটা কাজ করবে, 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে নেবে। সুবহানাল্লাহ। সালাতুল হাজত নামাজ এটা কত গুরুত্বপূর্ণ একটি আমল। সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়ে যেত তখন 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করত, সাথে সাথে তাদের আল্লাহ তাআলা বিপদ বালা মুসিবত তাদের রিজিকের অভাব দূর করে সাথে সাথেই তাদের জরুরতকে গায়েবী খাজানা থেকে পূরণ করে দিত। সুবহানাল্লাহ। লুকমান
মালিকের সন্তান যখন বাসর করতে যাবে, মুরব্বী তখন বলল, বাজান বাসর রাত্রে যাওয়ার আগে তোমার কিছু কাজ আছে, ওই কাজগুলো কমপ্লিট না করে তোমার স্ত্রীর সাথে মিলন করতে পারবে না, তোমার স্ত্রীর সাথে তুমি সহবাসে যোগ দিতে পারবে না। যে যোগ দেবো তাহলে তুমি সাথে সাথে মৃত্যুবরণ করবে। লোকমান হাকিমের সন্তান বলল, ঠিক আছে আঙ্কেল, আপনার কথা আমি মানব, শুনব। লোকমান হাকিমের সন্তানকে তখন বলল, মুরব্বী তুমি বাসর করার আগে তোমার স্ত্রীকে বলবে তোমার সাথে আমি বাসর করতে পারি, আমার একটি মাত্র শর্ত আছে, ওই শর্ত যদি তুমি পালন করো, ওই শর্ত যদি তুমি মানো, তাহলে অবশ্যই তোমার সাথে বাসর করতে পারি, তোমার সাথে মিলন করতে পারি। লোকমান হাকিমের সন্তানের কথা তার স্ত্রীর কাছে প্রকাশ করে বলল, ঠিক আছে তোমার কথা আমি মানলাম, তোমার কথা আমি শুনলাম। লোকমান হাকিমের সন্তানকে মুরব্বী বলেছিল, তোমার স্ত্রীর কাছে একটা পাত্র দিবে, একটা লোটা দিবে, একটা বদনা দিবে, ওই বদনার ভিতরে যেন সে পিশাব করে। লোকমান হাকিমের স্ত্রী তখন বলল, ঠিক আছে, ওই লোটা তুমি নিয়ে এসো, ওই লোটার ভিতরে পিশাব করবো। ওই লোটার ভিতরে পিশাব করে লোকমান হাকিমের সন্তান ওই লোটাটা বদনাটা মুরব্বীর হাতে দিল। মুরব্বীর হাতে দেওয়ার পরে লোকমান হাকিমের সন্তান বাসর কমপ্লিট করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলো। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে যখন মুরব্বীর কাছে আসলো, মুরব্বী তাকাইতেছে, বাজান এই যে দেখো তোমার ব্যাগের ভিতরে ওই যে বটগাছের নিচে অর্ধেক সাপ আমি তুমি দেখেছিলে, ওই অর্ধেক সাপ ওখানে রেখেছি, আর অর্ধেক সাপ তোমার ব্যাগের ভিতরে রেখেছি, এই অর্ধেক সাপ এই লোটার ভিতরে দিয়েছি। তোমার স্ত্রীর ব্যাগের ভিতরে 2টা বিষধর সাপ ছিল। এই পর্যন্ত তোমার স্ত্রীর সাথে 11 জন যুবকের বিবাহ দিয়েছে, প্রত্যেকটি যুবক মৃত্যুবরণ করেছে। তুমি আমার কথা শুনেছো, মেনেছো, এই জন্য আল্লাহ তোমাকে হেফাজত করে বিজয় দান করেছে। এই যে দেখো তোমার ব্যাগের ভিতরে অর্ধেক সাপ রেখেছিলাম, এই অর্ধেক সাপ এই বক্তার ভিতরে লোটার ভিতরে রেখেছি। তোমার স্ত্রীর ব্যাগে 2টা বিষধর সাপ ছিল, এই 2টা সাপ যখন দেখলো বক্তার ভিতরে একটা সাপ আছে, সুতরাং ওই সাপটা ওখানে আছে, আমরা যে একটু সাক্ষাৎ করে আসি। একটা কুকুর আর একটা কুকুরকে যখন দেখে তখন বিভিন্ন রকম কুকুর আরো জড়ো হয়ে সেখানে একটু মোলাকা একটু মহাব্বত তারা তৈরি করে, কথা ঠিক কিনা? ওই সাপটা যখন ওই 2টা সাপ যখন দেখলো, অর্ধেক সাপ এখানে কি করে তার সাথে একটু সাক্ষাৎ করে আসে, কথাবার্তা বলে আসে। ওই অর্ধেক সাপ দেখে তখন আর থাকতে পারলাম পেটের ভিতরে, অটোমেটিক ওই লোটার ভিতরে বক্তার ভিতরে রক্ত